ঘটনা বানচাল করে দিল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রে খবর মারফত পাওয়া খবরে সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালানোর পর 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গ্রেপ্তার হওয়া সবাই কুখ্যাত অপরাধী। দুষ্কৃতীদের হেফাজত থেকে উদ্ধার হয় অপরাধমূলক কাজের জন্য জিনিসপত্র। শহরে অপরাধ রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং রাত 12টা নাগাদ বিধাননগর থানা এলাকার পেট্রোলিং করেছিল। তখন প্রধাননগর থানার পুলিশের কাছে খবর পৌঁছায় যে BRI কলোনি এলাকাতে বেশ কিছু দুষ্কৃতী জমায়েত হয়েছে। গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর অভিযান চালায় প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম পুলিশ। পুলিশের অভিযানে হাতে ধরা পড়ে এই 4 জন দুষ্কৃতী। ধৃতদের নাম তানিশ রায়, প্রকাশ দর্জি, সুরজ খাতি এবং দিলীপ বিশ্বকর্মা। ধৃতদের মধ্যে তানিশ রায় কালিম্পং এলাকার বাসিন্দা, প্রকাশ সুরজ এবং দিলীপ প্রধাননগর এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে অভিযুক্তরা শিলিগুড়ি শহরে চুরি বা ডাকাতির ছক করছিল। চলো হয়েছে হ্যাঁ স্যার বলছি আর্মসগুলো কোথায় থেকে রিকভারি হয়েছে? as per source information as well as on the basis of the statement of the arrested accused আমরা প্রায় 5টা 7mm এবং 10টা কান্টিমেট 5 গান রিকভারি করি দুটো জায়গা থেকে, একটা কালিয়াচকে সুজাপুর থেকে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ বাজারের মিল্কি থেকে। এই দু জায়গা থেকে দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড, একজন মোহাম্মদ আনারুল হক সন অফ লেট রহমুদ শেখ অফ বালিয়ারপুর PS কালিয়াচক সুজাপুরের কাছে, ওর একটি দোকান থেকে আমরা 4টা 7mm পিস্তল এবং 20 রাউন্ড 7mm এর যে কাটিজ সেটা রিকভারি করি। তার সাথে 8টা ম্যাগজিন পাই আমরা 7mm পিস্তলের। এছাড়া মিল্কি এরিয়া থেকে একটি লালগোলার ছেলে মাইনুল হাসান ইয়েস সন অফ সাইদুর রহমান, এর বাড়ি হচ্ছে মির্জাতপুর PS লালগোলা। মিল্কি এরিয়া থেকে পদার্থন থেকে আমরা 10টা কান্টিমেট 5 গান, একটা 7mm পিস্তল, 4 রাউন্ড যে কান্টিমেট 5 গানের যে কাটিজ এবং একটা শর্ট গানের কাটিজের কাছ থেকে আমরা রিকভারি করি। এই দুজন অ্যারেস্টেড অ্যাকিউজড অন দ্য বেসিস অফ দ্য স্টেটমেন্ট আমরা প্রায় 15টি ফায়ার আর্মস, 8টা ম্যাগজিন, টোটাল 25 রাউন্ড এর গুলি আমরা রিকভারি করেছি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল স্যার? আমরা ওদেরকে পিসি নিয়েছি, ওরা পিসিতে আছে, আমরা ইনভেস্টিগেশন করছি। একজন লালগোলা থেকে এসেছে, একজনের বাড়ি সুজাপুরে, তাকে আমরা ইন্টারসেপ্ট প্রথমে করি গোলাপগঞ্জ এরিয়াতে, আর এটা মিল্কি থেকে আমরা রিকভারি করেছি। প্রাইমারলি যেটা জানতে পেরেছি এরা আর্মসগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিলো, সার্কুলেট করার উদ্দেশ্যে এসেছিলো। বাকি যেটা আছে আমরা পিসি পিরিয়ডে বোথ দ্য এন্ড কোথা থেকে আর্মসগুলো এরা প্রকিউর করেছে, কোথা থেকে এরা পেয়েছে আর্মসগুলো, আর কোথায় এরা মানে সেল করতে এসেছিলো বা সার্কুলেট করতে এসেছিলো, এই ডিটেলসটা আমরা পিসি পিরিয়ডে এটা পুরোটা আনার্ট করবো, আমরা পুরোটাই আমরা ফিক্স আপ করবো এবং যারা যারা এই র্যাকেটসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এই দুজনের মধ্যে কোনো কানেকশন আছে? এই দুজনের মধ্যে অ্যাজ সাচ আমরা কোনো কানেকশন পাইনি। এই দুজন আলাদা আলাদা ব্যক্তি। আমি আবার বলছি দুটো আলাদা ইনসিডেন্ট আছে। আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে এদের কাছে ফায়ার আর্মস এরকম এরা বিজনেস করছে, এদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন দ্য বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট, লিডিং টু দেয়ার স্টেটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে সোর্স ইনফরমেশন ছিল যে দুটো আমরা ওয়ার্কআউট করি, তারপর আমরা এদের কাছ থেকে এই ফায়ার আর্মসগুলো রিকভারি করি। বিহারের কোনো যোগসূত্র পাচ্ছেন? টোটাল 15টা ফায়ার আর্মস রিকভারি করেছি। স্যার রাজ্যের বাইরের কোনো যোগসূত্র? একটা বিহারের আমরা যোগসূত্র পেয়েছি যে বিহার থেকে এই 7mm পিস্তলগুলো আনা হয়েছে, কান্টিমেট 5 গানের সোর্সটা আমরা ফিক্স আপ করছি। এখনও পর্যন্ত সেরকম কিছু পাইনি। এরা আর্মসের ডিলিং করে বলে আমরা জানি। এর আগেই আনারুল সে আর্মসের কেসে এবং NDPS সাবস্টেন্স মানে নার্কোটিক সাবস্টেন্সের কেসে অ্যারেস্ট হয়েছে। এটা দামি এভাবে দাম বলতে পারবো না, কারণ এই দাম এভাবে বলা যায় না, কিন্তু ইনভেস্টিগেশন আমরা ঠিক করছি। আমরা যেটা জানতে পেরেছি এই 7mmগুলো একটা 50,000 করে এখানে বিক্রি করছে। স্যার এত পরিমাণে অস্ত্র উদ্ধার হলো, কোনো কি বড় কোনো সাজিশের গন্ধ পাচ্ছে? আমি আবার বলছি আমরা একদম ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন